ধানমন্ডি 32-এর সামনে এবং ধানমন্ডি 32 কিন্তু এখন সম্পূর্ণ ছাত্র জনতার দখলে। শুধু ছাত্র জনতা বলবো না, সাধারণ জনগণও কিন্তু এই প্রতিবাদে যুক্ত হয়েছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি, পতিত সরকার প্রধান শেখ হাসিনা তিনি আজ রাত 9টায় ভারত থেকে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন এবং তারই প্রতিবাদে কিন্তু এই কর্মসূচি মূলত ডাক দিয়েছে ছাত্র জনতা। এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রায় বিকেল 5টা-6টা থেকে এখানে অবস্থান নিয়েছিল এবং তারা রাত 9টার আগে রাত 8টাতেই কিন্তু আসলে তারা এই প্রতিবাদ শুরু করে। এবং আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এ যে ভবনটি রয়েছে, দেয়ালগুলো ভেঙে গিয়েছে, ভেতরে আগুন জ্বলছে এবং সম্পূর্ণ বাসভবনটি কিন্তু আসলে ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণের দখলে। আমরা একটু কথা বলবার চেষ্টা করব কারোর সাথে আজকের এই কর্মসূচি নিয়ে। এবং আমরা যতদূর জানতে পেরেছি, একটি বুলডোজারও আনার ব্যবস্থা করা হচ্ছে এবং সেটি সম্ভবত কলাবাগানে সেনাবাহিনী সেই বুলডোজার আটকে দিয়েছে এবং ছাত্র জনতার একটা অংশ কিন্তু গিয়েছে সেই বুলডোজার উদ্ধার করে ধানমন্ডি 32-এর সামনে নিয়ে আসবার জন্য। আমরা একটু চেষ্টা করব কারোর সাথে কথা বলবার জন্য আজকের এই কর্মসূচি নিয়ে। একটু এই ভাই রয়েছে লাঠি হাতে, ভাই একটু এইদিকে ঘুরতে হবে, একটু বলবেন কিনা আজকের কর্মসূচি নিয়ে? আজকে এখানে সবাই যখন আসলো সন্ধ্যার দিকে শেখ হাসিনার তার একটা গোপন অডিও বলতেছিল, এরপর থেকেই জনগণ ভেবে এখানে একত্রিত হলো যে যেভাবে হোক ওর আস্তানা রাখবো না। এবং সে তার আস্তানার বিষয়ে প্রোটেকশনের জন্য বারবার বলতেছিল যে এখানে আমাদের জনগণদেরকে মানে আওয়ামী লীগ ও ছাত্রলীগদের একত্রিত করে এখান থেকেই তাদের নেক্সট আন্দোলনের জন্য বলা হচ্ছিল। এই উপলক্ষ করে সবাই একত্রিত হয়ে তাদের প্ল্যান বানচাল করার জন্যই এখানে আসা হয়েছে এবং আমরা আজকে পুরোটাই ভেঙে দিয়ে চলে যাব যত রাত হোক। আমরা জানতে পেরেছি যে একটি বুলডোজারের একটি ব্যবস্থা করা হচ্ছে, এখনো আসতে পারেনি। আমি শুনলাম লাস্ট যে মেইন রোডে আছেন, বাট হচ্ছে সেনাবাহিনী প্রোটোকল দেয়া আছে, এখানে ঢুকতে পারতেছে না। আমরা ওইটার অপেক্ষায় ওয়েট করে আছি। আমরা যতটুকু জানতে পেরেছি ইতোমধ্যে যে ছাত্র জনতার একটি অংশ গিয়েছে সেই বুলডোজার উদ্ধার করবার জন্য, সেটি সম্পর্কে কতটুকু জানেন? আমি ভিতরে ছিলাম, এখন বাইরে আসলাম, দেখি আসে কিনা। এবং আপনাদের কর্মসূচি ডাক দিয়েছিলেন রাত 9টা থেকে শুরু হবে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে 8টা থেকেই মোটামুটি শুরু হয়ে গিয়েছে। এটি কি আসলে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ কিনা? অবশ্যই ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে তার ভাষণের প্রেক্ষিতেই আমরা আগে থেকেই প্ল্যানটা নিয়ে এসেছি। তার এত বড় সাহস কিভাবে হয়, সে অডিওটা দিয়ে পুরা দেশের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছিল। সেই কারণে আমরা আমাদের প্ল্যান আগে থেকে নিয়ে এসে এখন থেকে কাজ শুরু করেছি আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি শুনছিলাম একজন ছাত্র বা একজন সাধারণ জনগণের কাছে থেকে, যে আসলে পতিত সরকার প্রধান শেখ হাসিনা যে রয়েছেন তার একটি গোপন অডিও কিন্তু প্রকাশ হয়ে পড়ে এবং সেই গোপন অডিও শুনেই কিন্তু আসলে ক্ষুব্ধ হয়ে যান সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতা। এবং তারা কোনো অবস্থাতেই যেই সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার বা ছাত্র লীগ, তাদের যেই ছাত্রদের যেই লীগটি রয়েছে, তারা যদি কোনো রকমের সক্রিয় বা কোনো ধরনের কার্যক্রমের সম্ভাবনা দেখে সাধারণ জনগণ বা ছাত্র জনতা, তারা কিন্তু এভাবে রুখে দাঁড়াবে, এমনটা আমরা শুনছিলাম। এবং বুলডোজারের কথাও আমরা যেটা শুনলাম, কলাবাগানে সেনাবাহিনী আটকে রেখেছে। সেনাবাহিনী কিন্তু ইতোমধ্যে এখানে একবার এসেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার উদ্দেশ্যে, তবে ছাত্র জনতার রোষানলে পড়ে সেনাবাহিনী কিন্তু এখান থেকে সরে যেতে বাধ্য হয়। আমরা যদি দেখি ভবনের ভেতরে এখনো আগুন জ্বলছে এবং ছাত্র জনতা, সম্পূর্ণ ভবন একদমই ছাত্র জনতা সহ সাধারণ জনগণের দখলে। আমরা আর একটু চেষ্টা করব আরো কারোর সাথে আমরা কথা বলতে পারি কিনা, মতামত নিতে পারি কিনা আজকের এই কর্মসূচি নিয়ে। আমরা এখানে বিভিন্ন ধরনের স্লোগান শুনতে পাচ্ছি, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে ভেতরে, একদমই জনরা তা কিন্তু আসলে প্রতিবাদ করছে। আমাদের কাছে মোদি যৌতুক হিসাবে নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা চাইছে। তারপর কিছুক্ষণ আগে আমাদেরকে বলছে আমরা কুমিল্লা চাই না, নোয়াখালী চাই না, চট্টগ্রাম চাই না, আমরা চাই 32। ঠিক আছে আপা, হাসু আপা, আপনি যদিও পালিয়ে যান গা মোদির কাছে সংসার করতেছেন, ভালো কথা। আমাদের বাঙালি একটা কর্তব্য আছে, ঠিক আছে, ওকে, আমরা আপনাকে 32 গিফট হিসাবে আমাদের জন্য করলাম।
বুঝছেন হাসপাতাল এটা আমি